আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। এই দেখেন আজকে সকালবেলা আমার ভাই বউ হাঁস নিয়ে আগে আগে বেরোইতেছে, কারণ এই হাঁসটা জবাই করবে। কালকে রাতেই হাঁসটা আনা হয়েছে আমার এক মামির কাছ থেকে। হাঁসটা কালকে রাতেই রান্না আমরা করতাম, কিন্তু আমার স্বামী ব্যবসার কাজে সে ওইখানেই রয়েছে, যেখানে কাজ ছিল সেখানেই থেকে গেছে রাত্রে, যার কারণে আসে নাই, তাই রান্নাও হয় নাই। আজকে আসবে, তাই আজকে রান্না করতেছি। যদিও সে একেবারেই কম খাবে বা খাবেও না, কিন্তু তারপরও আমার মনের ভিতর একটা কেমন যেন করতেছিল যে আসলে তাকে ছাড়া খাবো কেমন হবে। এইদিকে ও আর ওর বোন কাজ করে, আসলে ওরাই বাসার মধ্যে বেশি কাজ করে, আমি একটু কম করি, কিন্তু যতটুক করার অতটুক করি। একবারও বসে থাকি না, আমার একবারে বসে থাকা ভালোও লাগে না বা হয়ও না। টুকিটাকি যতটুক প্রয়োজন অতটুক করি। এদিকে ওদের হাঁসটা জবা দেওয়া শেষ। ওরা হাঁসটা দেখেন এক জায়গায় রাখলো, আলু লতা ছিল, আলু শাক আর কি, ওইখানে ফালাইছে। এখানে হাঁসটা ওরা বাঁচতেছে আর কি, ও একাই হাঁসটা বাঁচবে, কারণ হাঁসটা ছোট ছিল। আমার এক মামির কাছ থেকে আনছিলাম, হাঁসটা অনেক ছোট। হাঁসটা বুঝতেই পারিনি যে এত ছোট ছিল, কিন্তু আমার স্বামীকে বলিনি, হয়তো সে বকাবাদ্য করতো। একে তো আপন মানুষের কাছ থেকে নেওয়া। দেখেন কতটুক দেখা যাইতেছে, একবারে গোস্তও অল্প হয়েছে। দামের যেরকম দাম ছিল, গোস্ত বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। এখানে ডাল ভিজানো ছিল, আর পোলার চাল ঢেলে নিয়েছে, তারপর ডালটা আগে বসাই দিয়েছে, ডাল হয়েও গেছে। এখানে আমি ডালটা বাগার দিব, সাথে কিছু জিরাও দিলাম, কারণ এখন ধনিয়া পাতা আনা হয় না। দেশ গ্রামে ধনিয়া পাতা সহজে পাওয়াও যায় না, আর আমরা এবছর তেমন কিছু লাগাইও নাই। টুকিটাকি মানুষ বাসার সামনে লাগায়, কিন্তু আমরা এবার লাগাইও নাই। তারপর আমি হাঁসটা বসাই দিব আর কি। আমার হাতের রান্না নাকি সবার ভালো লাগে, আমি জানি না আমি কতটা ভালো রান্না করি, কিন্তু সবাই বলে যে আমার হাতের রান্না নাকি ভালো লাগে, তাই আমি রান্না করতেই বসছি। আর তাছাড়াও আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে বা ভালো কিছু রান্না হইলে, ভালো মন্দ যাই রান্না হোক, আমি নিজেই রান্না করি, ওরা কেউ করে না, আমি নিজেই রান্না করি। এইদিকে দেখেন যে আমি কিভাবে মরিচের গুঁড়া ব্যবহার করছি, কারণ এই হাঁসে মরিচ বেশি না দিলে ভালো লাগবে না, ঝালটা তো অবশ্যই বেশি লাগবে। অনেকে কম খায়, অনেকে বেশি খায়। তারপর আমি দিলাম যতটুকু দরকার ছিল অতটুকু। আমি এমনি কোনো রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করি না, আমার বাসায় যেগুলি থাকে ওই ঘরোয়াভাবেই আমি রান্না করি, কিন্তু তাও অনেক ভালো হয়। অন্য কোনো মশলা ব্যবহার করলে আমার ফ্যামিলির কেউ খাইতে চায় না বা খায়ও না তারা। এমনি রেস্টুরেন্টে যখন খাবার খাই তখন অন্য রকমের একটা স্বাদ পাই, কিন্তু বাসা বাড়িতে ভালো লাগবে না, তাই আমি দিইও না। তারপর আমি হাঁসটা নাড়াচাড়া দিয়ে একটু ওই পাশে গেলাম, দেখি তারা কি করে। আমার ভাই তো আবার হাঁস খাবে না, তার জন্য তো কিছু রান্না করতে হবে। এদিকে দেখি ওরা সব কিছু এলোমেলো করে ফেলছে ঘরের। ওরা ওই রুমটা গোছাইতেছে, লার্কিগুলো ওই রুমে ভরবে। আগের ভিডিওতে দেখাইছিলাম আমার হাজব্যান্ডের একটা ঘর ছিল, ওই ঘরটা ভাঙা হয়েছে, ওইখান থেকে কিছু তক্তা আনছে, ওই তক্তাগুলো আর কি লার্কির কাজে ব্যবহার করতেছি, ফার্সে কুড়াল দিয়ে। এদিকে আমি 3টা ডিম নিছি আমার ভাইয়ের জন্য, ও হাঁস খাবে না, তাই ডিমগুলো আমি ভালোভাবে ভাজবো। 3 পিস হয়েছে, আমি এগুলি কেটে নিছি, 3 পিস হয়েছে ডিম। এই ডিমগুলো আমি উঠাই ফেলবো। অবশেষে আমার হাঁসের মাংসটাও রান্না হয়ে গেল, তারপর কিছু পোলাও রান্না করলো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।